এবং দেখা যাক, আমরা জানি কর্নার কিক মানে 70% গোল হওয়ার সম্ভাবনা, আর গোল হওয়ার সম্ভাবনা বন্ধু নিজেদের ওয়াট আ কামব্যাক, কিন্তু ওয়াট আ শট, কিন্তু নজরহারা আয়োজন, মাঠের চতুর্পাশে হাজারো ক্রীড়ামতী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেস কর্তৃক আয়োজিত বেস ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল খেলা। অক্টোবরের 17 তারিখ শুক্রবার সন্ধ্যা 8টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী ও এলাকার অসংখ্য গুণীজনের উপস্থিতিতেই উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের মারমদি ডাইনামিক ফোর ও ইয়াং টাইটান্সের মধ্যস্থরে এই ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয়। খেলাগান শুরুর পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ কলে ফিতেহাড়ের মাঠত প্রবেশ করে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শিক্ষার্থী কলের স্মরণে 1 মিনিট নীরবতা পালন, খেলার উদ্বোধকে উদ্বোধন ঘোষণা, শান্তির প্রতীক কবুতর উড়ে আনুষ্ঠানিকভাবে খেলাগানের উদ্বোধন করা হয়। মজবুত, শক্তিতে অটুট এইচএম স্টিল। আমরা যে ঐক্যবদ্ধ এটা প্রমাণ করে, এবং আজকের খেলায় হার জিত নাই, এখানে আছে শুধু কিছু তরুণের স্বপ্ন এবং ভবিষ্যতের উজ্জ্বল প্রতিচ্ছবি। এবং আজকের এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম ইডেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল উদ্দিন। উদ্বোধক আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সন্দীপ এবি কলেজের প্রভাষক মোহাম্মদ হাবিব জোয়ারদার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ সভাপতিত্বে প্রধান আলোচক আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডিন এন্টারপ্রাইজের চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন। উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, টুর্নামেন্টের অন্যতম দায়িত্বশীল মোহাম্মদ শফিউল বশর বাবলু। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী মস্কুরু, টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাস্টার মাহমুদ ইব্রাহিম, মাস্টার জসিমউদ্দিন, মাস্টার জাবেদ হাসান, মাস্টার ফরিদুল আলম, মাস্টার আবুল হাশেম, মাস্টার খুরশেদুল আলম, অ্যাডভোকেট মুস্তফা করিম, মাস্টার রফিকুল আলম, মাওলানা দিদারুল আলম, মাস্টার আলী হাসান, মোহাম্মদ ফারুক, জাহেদ মেম্বার, আহমদ কবির, শাহ আলম, খুরশেদুল আলম সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যে উপস্থিত আছেন। যে আমরা যে আজকে যে একত্রিত হতে পেরে এখানে যে একসাথে আনন্দ গণ মুহূর্তে সবাই একসাথে বসে আনন্দ উপভোগ করাটাই আমাদের জন্য সবথেকে, আমি মনে করি আমার জন্য বিরাট একটা সাফল্যের বিষয়। একটা পুনর্মিলনী অনুষ্ঠান সেটা কোনো বিষয় না, তার জন্য যেটা করার প্রয়োজন ইনশাল্লাহ আমি এগিয়ে থাকবো। ফুটবলের মতো একটা এই বিশ্বায়নের খেলা যারা আয়োজন করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে একটা বড় পরিসরের পুনর্মিলনীর মাধ্যমে বাবলু যেই কথাটি বলে গেল, এই পুনর্মিলনীটা যেন আমরা করতে পারি, সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। ফাইনাল করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, আমি তো সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের যে চিরচেনা উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রিয় মাঠ প্রাঙ্গণ দেখতে আসলে অদ্ভুত সুন্দর লাগছে। এই সুন্দর দৃশ্যটা যারা উপহার দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট আয়োজন করা বিশাল একটা কর্মযজ্ঞের সফল সমাপ্তি করা কতটুকু যে কষ্টের প্রয়োজন সেটা যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে তাদের ছাড়া বাকিদের বোঝার উপায় নেই। আনন্দ লাগতেছে, এই আনন্দটা ভাব প্রকাশ করার মতো না। আমি আজকে
আমাদের উচ্চতর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন যে সকল শিক্ষার্থী আছে, যার কাছে সাহায্য সহযোগিতা চাইছে এই টুর্নামেন্টের বিষয়ে, প্রত্যেকেই কেউ না বলে নেই, দ্বিমত পোষণ করে নেই। আমাদের আজকের খেলার প্রধান অতিথি কামাল ভাইয়ের কাছে গেছি, বলছে সুন্দর আয়োজন, তোমরা আয়োজন করো, ইনশাল্লাহ আমরা সহ থাকবো, যার কাছে গিয়েছি। তাই আমি আজকের এই খেলার থেকে আমি বলতে চাই, আমাদের এই মিলন মেলা আরো বড় পরিসরে করবো ইনশাল্লাহ, আমাদের প্রাক্তন পেজের একটা পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে। আমি আজকের এখানে যেই সিনিয়র নেতৃবৃন্দ আছে উত্তর উচ্চ বিদ্যালয়ের, যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন, আর পুনর্মিলনী হওয়ার জন্য 50 বছর পূর্তি হওয়ার জন্য মনে হয় আর 3 থেকে 4 বছর বাকি আছে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা বড় পরিসরে একটা অনুষ্ঠান করে উত্তর উচ্চ বিদ্যালয়ের যে কৃতি শিক্ষার্থী আছে সবাইকে আমরা মাঠের মধ্যে এনে আমরা সুন্দর আয়োজনের মাধ্যমে একটা অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাল্লাহ, এই আশা প্রত্যাশা। এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন অক্লান্ত তাদের পরিশ্রম হয়েছে। আমরা বুঝতে পারছি আমরা কর্মজীবনে ব্যস্ত হয়ে আমরা নিজেরা, আমি ব্যক্তিগতভাবে সময় দিতে পারছি না। যারা দিনের পর দিন সময় দিয়ে এই আয়োজনকে এতটুকু নিয়ে এসেছেন তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণে এই এলাকার যে একটা ঐতিহ্য, ক্রীড়াবান্ধব একটি এলাকা, আমাদের এলাকার যে ঐতিহ্য, সিনিয়র জুনিয়রদের মধ্যে যে মেলবন্ধন, এটাকে সুদৃঢ় করার জন্য এটা একটি প্ল্যাটফর্ম। উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেস কর্তৃক আয়োজিত বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই ফাইনাল খেলার মধ্যে ডাইনামিক ফুরুরে পরাজিত করে ইয়াং টাইটান্স জয়লাভ করে। আমাদের দুজন, আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুজন সেরা দর্শক। ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ট্রফি আর রানার আপ ট্রফি তুলে দিবার আগে এই খেলা সফল এবং সার্থক গড়ানোর পিছনে যে মানুষের অসামান্য অবদান আছে তারা সম্মাননা সারা ক্রেস্ট তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দ কলে। সম্মাননা সারা ক্রেস্ট তুলে দেওয়া ম্যাচ পরিচালক, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা গোলরক্ষক, সাথে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ ট্রফি তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দ কলে।